হ্যাঁ, সুন্দর প্রশ্ন। আমাদের অনেক গর্ভবতী মহিলা থাকেন, দুগ্ধদানকারী মহিলারা থাকেন। হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে যে গর্ভবতী মহিলা এবং দুগ্ধদানকারী মহিলা যদি তাদের সন্তানের ব্যাপারে যদি আশঙ্কা করে যে আমি রোজা রাখলে আমার গর্ভস্থ সন্তানের কোনো ক্ষতি হবে, তাহলে তার জন্য রোজা না রাখার সুযোগ আছে। এবং দুগ্ধদানকারিণী মহিলা যারা আছেন তাদের ক্ষেত্রেও একই কথা, যে যদি তাদের সন্তান দুধ পাবে না এরকম একটা আশঙ্কা তৈরি হয় রোজা রাখার কারণে, তাহলে তাদের জন্য রোজা না রাখার অবকাশ রয়েছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা অভিনন্দন গ্রহণ করবেন। পবিত্র মাহে রমজান উপলক্ষে আজকে আমাদের আয়োজন রোজার পূর্বে করণীয় বা রোজা সম্পর্কিত কতিপয় কিছু প্রশ্ন। আমাদের সামনে উপস্থিত আছেন মুফতি মাওলানা মোহাম্মদ শাহাদুল ইসলাম। অত্যন্ত বরকতময় একটি এই মাস আল্লাহ তাআলা দান করছেন সকল মুসলিম উম্মার জন্য। এই মাসের মধ্যে আছে রহমত, মাগফিরাত, নাজাত। তা আমাদের সকলেরই উচিত আল্লাহ তাআলার এই দানকে গ্রহণ করা, আমরা যেন রমজানের পবিত্রতা রক্ষা করতে পারি এবং আল্লাহ তাআলার যে সকল যে ফরজ আছে কোরআনে কারীমের মধ্যে আসছে, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, তোমাদের মধ্যে থেকে যারা এই রমজান মাস পাবে তারা যেন রোজা পালন করে। তো এই আয়াতকে সূত্র ধরে আমরা বলতে পারি প্রত্যেক আকেল জ্ঞানী ব্যক্তি, যার জ্ঞান আছে, সুস্থ মস্তিষ্ক আছে, পাগল না, সুস্থ, এবং যে প্রাপ্তবয়স্ক আছে, 15 বছর মেয়ে হলে 9 বছর 10 বছর বয়স যখন হবে, এই সকল লোকদের উপরে রোজা রাখা আল্লাহ তাআলা ফরজ করেছেন। শর্ত হলে যদি তারা মুসাফির না হয়, ভ্রমণে না থাকে, তাহলে নিজেদের বাড়িতে অবস্থান করে, নিজেদের বাসস্থানে অবস্থান করে, তাহলে এই সকল লোকদের উপরে হলো মূলত রোজাটা ফরজ। রোজার মধ্যে রোজা রাখার নিয়ত করাটা ফরজ। হাদিস শরীফের মধ্যে আসছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয়ই সকল আমল নিয়তের উপরে নির্ভরশীল। এই জন্য প্রত্যেক ইবাদতের ক্ষেত্রে, যেহেতু রোজা একটা ফরজ, ইসলামের 5 স্তম্ভের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ রোজা, এই রোজার ক্ষেত্রেও নিয়ত করা ফরজ। এখন রোজার নিয়তটা আমরা কিভাবে রাখবো? রোজার নিয়ত রাখার ক্ষেত্রে মনে মনে, নিয়ত শব্দের অর্থ হলো সংকল্প করা। তো এখন আমি সংকল্প করলাম যে আজকে রোজাটা রাখবো, ব্যাস এতটুকুই যথেষ্ট। আরবি নিয়ত করা, বিসওমি গাদিন নাওয়াইতু, এই ধরনের বিভিন্ন বাংলা বইতে নিয়ত সম্পর্কিত অনেক পাওয়া যায়, এগুলো আসলে সাব্যস্ত নয়। ব্যাস মনে মনে আমি নিয়ত করব যে আমি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য আগামীকালকে রোজা রাখছি। তবে হ্যাঁ, রোজা রাখার ক্ষেত্রে রোজা রাখা মূলত রাতের বেলায় নিয়ত করা। রাতের বেলায় সূর্যাস্তের পর থেকে শবে সাদিক পর্যন্ত এই সময়ের ভিতরে রোজার নিয়ত করা, এটা হলো উত্তম। হাদিস শরীফের মধ্যে আসছে যে যে ব্যক্তি রোজা রাখলো আর নিয়ত করলো না রাতের বেলায়, তার রোজাই নেই। মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যার মধ্যে বলছেন যে এর উদ্দেশ্য হলো রাতের বেলায় নিয়ত করে নেবে। যদি কোনো ব্যক্তি রাতের বেলায় নিয়ত করতে ভুলে যায়, অন্তত সূর্য ঢলার 1 ঘন্টা আগে, যেমন আমাদের সময় এখন 10টা, 10:30, 11টার ভিতরেই যেন সে রোজার নিয়তটা করে নেয়, তাহলে তার রোজাটা আল্লাহ তাআলা চাহে তো পালন হয়ে যাবে। সেহরি খাওয়া এটা হলো সুন্নত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন, তাসাহহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা, তোমরা সেহরি খাও, নিশ্চয়ই সেহরির মধ্যে অনেক বরকত রয়েছে। আর অন্য এক হাদিস শরীফের মধ্যে আসছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা এবং ফেরেশতাগণ যারা সেহরি খায় তাদের উপরে রহমত নাজিল করেন, ফেরেশতাগণ তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন। এজন্য সেহরি খাওয়া এটা সুন্নত। হ্যাঁ, যদি কেউ সেহরি না খেতে পারে, সেহরি না খেয়ে তার শবে সাদিক হয়ে গেছে, তাহলেও তার রোজা, যদি সে রোজার নিয়ত করে ফেলে, তাহলে তার রোজা আদায় হয়ে যাবে। সুন্নতের খেলাফ হলো, এতে রোজার যে ফরজিয়ত যেটা আছে, ফরজের বিধান যেটা আছে, এটা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। ফজরের আজান শুরু হলে মুখে যদি কোনো খাবার থাকে, সেই সময় কি করণীয়? আমাদের সমাজে পূর্ব থেকে একটা ধারণা আছে যে মনে হয় যে যতক্ষণ পর্যন্ত শরীরের পশম দেখা না যাবে ততক্ষণ পর্যন্ত খাওয়া যাবে। আসলে বিধান এরকম না। কোরআনে কারীমের মধ্যে আসছে যে রোজা রাখবে হলো শবে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত। এটাই হলো মূল বিধান। আমাদের সমাজে আগের কত ভুল নিয়ম ছিল, এগুলোর প্রতি লক্ষ্য করা যাবে না। যদি ফজরের আজান হয়ে যায়, আমাদের বর্তমান সময় যে ক্যালেন্ডারগুলো আছে, এই ক্যালেন্ডারগুলোতে 3 মিনিট সতর্ক সময় থাকার পরে যে আজান দেয়, এই জন্যে
যখন মসজিদ থেকে যখন এলান হবে যে সময় শেষ হয়ে গেছে, তখন এই খাবার পরিহার করা, খুব দ্রুত খাবার যদি মুখে থাকে এটা শেষ করা। আজান যদি হয়ে যায় ওই সময় পর্যন্ত কোনোভাবেই না নিয়ে যাওয়া। যদি কারো আজান চলতেছে আর তখন খাবার তার মুখে থাকে, তাহলে তার জন্য কর্তব্য হলো সে দ্রুত সে খাবারটা মুখ থেকে ফেলে কুলি করে ফেলবে এবং সে রোজার নিয়ত রাখবে। যে রোজা রেখে যদি ভুলে কেউ যদি কোনো কিছু খেয়ে ফেলে তাহলে তার কি বিধান? তো এই ব্যাপারে ইসলামের সুনির্দিষ্ট বিধান হলো যে কেউ যদি রোজা রেখে কোনো কিছু খেয়ে ফেলে তাহলে তার রোজা কোনো অসুবিধা হবে না, কিন্তু রোজা ভেঙে গেছে বলে যদি সে আবার কোনো কিছু খেয়ে ফেলে তাহলে তার রোজা ভেঙে যাবে। ভুলে কিছু খেয়ে এরপরে আবার রোজা ভেঙে গেছে বলে যদি কেউ কিছু খেয়ে ফেলে তাহলে তার রোজা অবশ্যই ভেঙে যাবে এবং তার কাজা করতে হবে। হ্যাঁ, এটাও একটা সুন্দর প্রশ্ন। আমাদের অনেকেই রোজা যখন শুরু হয়ে যায় তখন ব্রাশ করি, টুথপেস্ট ব্যবহার করি। আসলে এগুলার দ্বারায় একটা বিষয় হলো, যদি টুথপেস্ট ব্যবহার করার সময়, দাঁত ব্রাশ করার সময় যদি এটা গলায় যদি চলে যাওয়ার সম্ভাবনা থাকে বা গলায় যদি চলে যায় তাহলে তার রোজা ভেঙে যাবে। হ্যাঁ, এটা যদি না হয় তাহলে তার রোজা মাকরু হবে, অর্থাৎ রোজাটা যে শক্তি সবল হওয়ার কথা ছিল এরকম হবে না, রোজাটা দুর্বল হয়ে যাবে, মাকরু হবে। তবে এক্ষেত্রে শরীয়ত বিকল্প ব্যবস্থা রাখছে মেসওয়াক ব্যবহার করা, যে রোজার দিনে সব সময় দিনের বেলা শুরুতে, মাঝে, শেষে, এমনকি হাদিস শরীফের মধ্যে আসছে যে আসারে সাহাবার মধ্যে আসছে যে যদি কোনো ব্যক্তি কাঁচা ঢাল দিয়েও যদি মেসওয়াক করে তাহলে তার জন্য সে সুযোগ ও অবকাশও আছে। এই জন্য আমরা বিকল্প ব্যবস্থা করব, অন্তত রমজান মাসে শবে সাদেকের আগে ব্রাশ শেষ করে ফেলবো যদি আমার ব্রাশ করতেই হয়, আর নতুবা আমি দিনের বেলায় মেসওয়াক ব্যবহার করব, ব্রাশ কোনোভাবেই ব্যবহার না করি। এটা একটা আধুনিক মাসআলা, গুরুত্বপূর্ণ মাসআলা। রোজা রাখা অবস্থায় যদি কেউ কাউকে রক্ত দিতে চায় বা কেউ যদি রক্ত নিতে চায় তাহলে দোনোটাই করা যাবে। তবে এই পরিমাণের রক্ত দেওয়া এটা উচিত নয় যে যার কারণে তার রোজার মধ্যে ক্ষতি হবে। এতটুকু পরিমাণ রোজা রেখে কাউকে রক্ত না দেওয়া, যে আমি নিজেই আবার অসুস্থ হয়ে পড়বো, এই পরিমাণ না দেওয়া। রোজা রাখা অবস্থায় রক্ত দেওয়াও যাবে এবং রক্ত অন্য থেকে গ্রহণও করা যাবে, যেহেতু রোজা ভাঙ্গার সাথে এগুলোর কোনো সংশ্লিষ্টতা নেই। রোজা ভাঙ্গে হলো কোনো খাবার দাবার, পানাহার বা স্ত্রী সহবাস, এগুলোর দ্বারা রোজা ভাঙ্গে। যেহেতু এগুলার কোনো কিছুই হচ্ছে না, এই জন্য রোজা রাখা অবস্থায় রক্ত দেওয়া যাবে এবং অন্য থেকে রক্ত নেওয়া যাবে যদি অসুস্থতা থাকে। কোনো ব্যক্তি যদি অসুস্থতা বোধ করে এবং রোজা অবস্থায় স্যালাইন বা ইনজেকশন নেওয়ার প্রয়োজন অনুভব করে, তার জন্য রোজার কোনো ক্ষতি বা সমস্যা হবে কিনা? হ্যাঁ, অসুস্থ ব্যক্তির জন্য বলেছিলাম যে রক্ত নেওয়ার যে বিধান, ইনজেকশন এবং স্যালাইন নেওয়ারও একই বিধান, অর্থাৎ সে রোজা রাখা অবস্থায় ইনজেকশন এবং স্যালাইন এগুলা নিতে পারবে। তবে হ্যাঁ, খাবারের একটা স্যালাইন আছে যেটা শরীরের দুর্বলতা দূর করে, ওই রকম স্যালাইন রোজা রাখা অবস্থায় নেওয়া যাবে না। হ্যাঁ, আমাদের মহিলাদের ক্ষেত্রে আল্লাহ তাআলার একটা সিস্টেমে আছে, প্রত্যেক মাসে তাদের হায়েজ আসে, আরবিতে হায়েজ বলা হয়, বাংলায় আমরা মাসিক বলে থাকি, ঋতুস্রাব বলে থাকি। এই সময়টার মধ্যে আল্লাহ তাআলা রোজা না রাখার কথা বলেছেন, তার জন্য রোজা না রাখার অবকাশ আছে। আর নিফাস একটা শব্দ বলছেন, নিফাসটা হলো সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর মহিলাদের যে রক্ত আসে ওই সময়টাকে বলা হয় নিফাস। ওই সময়ের ক্ষেত্রেও একই বিধান যে তার জন্য ওই সময় রোজা রাখা নিষেধ। পরবর্তীতে তারা এই রোজাগুলোকে হায়েজওয়ালি মহিলা ও হায়েজগ্রস্ত ঋতুগ্রস্ত মহিলাও পরবর্তীতে রোজাগুলো কাজা করে নিবে, এবং নেফাসগ্রস্ত মহিলা যারা আছে তারা সুস্থ হওয়ার পর পরবর্তীতে এই রোজাগুলোকে কাজা করে নিবে। যখন এই অবস্থাগুলো চলতে থাকবে তখন হাদিস শরীফের মধ্যে আসছে বা আল্লাহ তাআলার পক্ষ থেকে বিধান হলো যে ওই সময় সে রোজা রাখবে না, রোজা রাখা নিষেধ। হ্যাঁ, রোজা রাখা অবস্থায় যদি কোনো পুরুষের স্বপ্নদোষ হয়ে যায় তাহলে তার রোজা ভাঙবে না, এটাতে কোনো অসুবিধা নেই, রোজার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। রেখে স্ত্রী সহবাস, রোজা বলাই হয় হলো 3 জিনিস থেকে বিরত থাকাকে, পানাহার, খাবার দাবার, পানীয় গ্রহণ করা এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকা, এটার নামে হলো রোজা। এখন কোনো ব্যক্তি যদি রোজা রাখা অবস্থায় যদি সহবাস করে ফেলে তাহলে তার জন্য তার রোজা তো ভেঙে যাবেই, স্বামী স্ত্রী উভয়ের উপরে কাজা এবং কাফফারা উভয়টাই আবশ্যক হবে। কাজা তো একটার বদলে একটা, এটা তো বোঝাই যায়। আর কাফফারাটা হলো হাদিস শরীফের মধ্যে দীর্ঘ এক লম্বা হাদিসের মধ্যে আসছে, এক সাহাবী আসছে আল্লাহ রসুলের কাছে যে হুজুর, আমি তো রোজা রাখা অবস্থায় স্ত্রী সহবাস করে ফেলেছি, আমার কি করণীয়? আল্লাহ রসুল তখন তাকে বললেন যে তুমি একটা গোলাম আজাদ করো। সে বললো আমি তো এটা পারবো না, আমি তো এত বড় ধনী না, আমি গোলাম আজাদ করতে পারবো না, দাস মুক্ত করতে পারবো না। তখন আল্লাহ রসুল বললেন যে তুমি লাগাতার 60 দিন রোজা রাখো। তো বললো যে আমি দুর্বল মানুষ, অসুস্থ মানুষ, আমি কি করব?
আমি তো 60টা রোজা রাখার মতো আমার শরীরে শক্তি নেই, আমি এখন কি করব? তখন আল্লাহ রসুল বললো যে তুমি 60 জন মিসকিনকে খাবার খাওয়াও, 60 জন মিসকিনকে খাওয়াও। এটা হলো রোজার কাফারা। এখন যেহেতু দাস প্রথা নেই বা দাস আমাদের সমাজে পাওয়া যায় না, এখন যদি কেউ রোজা কাফারা করতে চায় তাহলে 60 দিন রোজা রেখে তার রোজার কাফারা আদায় করবে। পরবর্তী একদিন সে আবার ওই যে রোজাটা ভেঙে ফেলছে ওই রোজার কাজা করে ফেলবে, মোট 61টা সে রোজা রেখে নেবে। আর যদি এটা সক্ষম না হয় অন্তত 60 জন মিসকিনকে পেট ভরে একবেলা খাবার খাওয়াবে।